পেটে লাথি পড়েছে, তাই আন্দোলন আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রবিবার ছিল ধর্ণা আন্দোলনের 19তম দিন। এখনো খোলা আকাশের নিচে রাস্তায় বসে আছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আলোচনায় বসার প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা। সরকার পক্ষ রাজি না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে এবার আন্দোলনকারী চিন্ময় মণ্ডলকে তলব করল পুলিশ। ওনারা যে নোটিফিকেশনটা যদি করতে চান, আমাদের সঙ্গে আলোচনাটা মানে আমরা জানতে চাইছি যে ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন। এটা তো বিশাল কিছু চাওয়া নয়, আমাদেরকে নিয়ে ভাবনা, তা আমরা জানবো না আমাদেরকে নিয়ে কী ভাবছে। চিঠির প্রাপ্তি স্বীকার করেও কি নিয়ে আলোচনা হবে তা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওরা একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন। আমরা আজকেই ওনার কাছে আমাদের দাবি দেওয়া এবং রিভিউ পিটিশনের যে ব্যাপারটা সেটা আরেকবার আমরা পৌঁছে দেব। আমরা আজকেই আবার ওনার কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা করছি। আমরা চাইছি অবশ্যই আলোচনা হোক এবং সেটা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথেই হোক। আশা নিরাশার দোলাচলে চাকরিহারাদের ভবিষ্যৎ, এই নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার নেই পশ্চিমবঙ্গে, এই সরকারের লালবাতি জ্বলে গেছে। এই সরকারকে আমি আগেও বলেছি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, আগামী দিনে 32,000 প্রাথমিক, ওবিসির জট এবং সাথে সাথে ডিএর দেওয়ার যে প্রাথমিক রায়, এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল, পাঁকে আবর্ত হয়ে গেছে। একদল এখানে চাকরি খাওয়ার রাজনীতি করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির সুরক্ষা রাখার রাজনীতিটা করছেন, আর বিরোধীরা চেষ্টা করছেন জট পাকিয়ে লোকেদের চাকরি খাওয়ার রাজনীতি করে একটা এলোমেলো পরিস্থিতির সৃষ্টি করতে। শকুনের সাপে গরু মরবে না। অন্যদিকে চাকরিহারাদের ধর্নাস্থলের জন্য প্রশাসনের তরফে সল্টলেকে সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই বায়ো টয়লেট বসানো হয়েছে। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারাও বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে ধর্নাস্থল সরিয়ে আনবেন বলে জানিয়েছেন। চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকেরা বিকাশ ভবনের সামনে আর বসতে পারবেন না। এখন তাদের নতুন আন্দোলনের ঠিকানা হবে এই সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক সংলগ্ন এই এলাকায় প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছে ছাউনির কাজ। ছাউনির কাজ করবে সরকার এবং তারই সঙ্গে সঙ্গে পুরসভা জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেবে। আমাদের আন্দোলনটা আরও বৃহত্তর আকারে রাজ্যব্যাপী আমরা ছড়িয়ে দেব। এটা জাস্ট একটা স্থায়ী ঠিকানা বলতে পারেন, কিন্তু রাজ্য সরকারকে বা কমিশনকে তো অবশ্যই নতুন পরীক্ষার কথা আমাদের জন্য ভাবলে হবে না। তাদেরকে আমাদের চাকরিটা আমাদের কিভাবে পুনর্বহাল করবে বা ফিরিয়ে দেবে সেই কথাটা ভাবতে হবে। এদিকে রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। সোমবার বিকেল 4টে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেলে পাঠানো নোটিশে লেখা রয়েছে হাজিরা এড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনটাকে কোনোভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো যেভাবে বলা হয়েছে কালকে হাজিরা দেওয়ার জন্য আমি নিশ্চয়ই সহযোগিতা করব তদন্তে। আর প্রশ্ন উত্তর পর্ব তো কত প্রশ্ন আছে করবে, আমরা তার উত্তর দেব। যে ধারা দেওয়া হয়েছে পুরোপুরি মিথ্যা। আমাদের তো চাকরি ফেরত পাওয়া নিয়ে কথা, সেটা শুধুমাত্র চাইছি বলেই যে এইরকম ধারা দিতে হবে তাতে আমাদের মুখ বন্ধ হবে না, প্রতিবাদের ভাষা পাল্টাবে না। এর আগেও আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে থানায় তলব করা হয়েছিল। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।